আমাদের সনাতনী সম্প্রদায় জেগে উঠেছে। আমরা আজকে নারায়ণগঞ্জের সকল সনাতনী সম্প্রদায়কে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই সমাবেশে দাঁড়িয়ে এই ঘটনাগুলি তীব্র নিন্দা জানাচ্ছি। শত শত বাড়ি করে অগ্নিসংযোগ করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের টিভি পর্দায় বিভিন্ন নিউজগুলিতে বাড়ি করে ইট খুলে দেওয়া হয়েছে পর্যন্ত। আমাদের পার্শ্ববর্তী ফতুল্লায় কাশিমপুরে অশোক সরকারের বাড়িতে হামলা হয়েছে। আমাদের ফতুল্লাতে আমাদের বাকল সরকারের বাড়িতে কি নির্মম অবস্থা দেখেছেন, ভয়াবহ অবস্থা হয়েছে। রূপগঞ্জে আমাদের গণেশ সভাপতি বাড়িতে এখানে হামলা হয়েছে। সিনাপুরের বাড়িতে রূপগঞ্জে তার বাড়িতে হামলা নির্যাতন করা হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ জেলা হিন্দু খ্রিস্টান পরিষদের সাবেক সভাপতি কমান্ডার দাসের বাড়িতে দোকানে তালা দেওয়া হয়েছে এবং মন্দিরের জায়গায় তালা দেওয়া হয়েছে। আমাদের সুগান সরকারের দোকানে তালা দেওয়া হয়েছিল, সেগুলি আমাদের বিএনপি নেতৃবৃন্দ সেটা খুলে দিয়েছিল। আপনাদের ধন্যবাদ জানাই। সারা দেশে নির্যাতন নিপীড়ন চলছে, এখনো চলছে, হামলা চলছে, নির্যাতন নিপীড়ন চলছে। স্বাধীন দেশে এটা হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই আন্দোলন চলবে এই পর্যন্ত আমাদের দাবিগুলি বাস্তবায়ন না হবে। দাবিগুলি আমাদের বাস্তবায়ন না হবে। আমরা 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সংখ্যালঘুদের নির্যাতন এর বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন গঠন, সংখ্যালঘু কমিশন গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ কাজ বাতিল করে হিন্দু ফাউন্ডেশন, বৌদ্ধ ফাউন্ডেশন, খ্রিস্টান ফাউন্ডেশন গঠন, দেবতী সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন, অতিথি শিক্ষা লাভে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ, সংস্কৃত পালি আধুনিকরণ, সহযোগী হিসেবে আরবি সরকারের ছবি সহ আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য আমরা এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়ন করা হোক। যারা খুশি হয়েছে, যারা এই দুষ্কৃতিকারী, তাদের বিচারে আওতায় এনে অবিলম্বে শাস্তির যদি না দেওয়া হয় এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সারা বাংলাদেশে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এই ছাত্র আন্দোলন কর্তৃক পশ্চিমের বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের আরোগ্য আমরা কামনা করছি এবং পাশাপাশি আমাদের যে 7 দফা দাবি সেই দাবিগুলি বাস্তবায়নের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী কর্মসূচি আমরা আবারও ঘোষণা করবো। আমাদের সকলের সার্বিক সহযোগিতা এবং আমাদের সকলে মিলে এই আন্দোলনের বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাবো এই আশাবাদ আমরা ব্যক্তবান করছি। সকলকে ধন্যবাদ, সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিক্ষোভ মিছিল আমরা সব ঘোষণা করছি। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।